করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির। নদিয়া জেলার করিমপুর থানার অধীন করিমপুর 1 নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করল এই কলেজ কর্তৃপক্ষ। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। থ্যালাসেমিয়া রোগী ও ব্লাড ব্যাংকে অনেক সময় রক্তের ঘাটতি দেখতে পাওয়া যায় ও মুমূর্ষু রোগীর চিকিৎসার কাজে প্রয়োজন এক গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখে ওই কলেজ কর্তৃপক্ষ ও এক স্বেচ্ছাসেবক সংস্থা আস্থা থাক যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সকাল 11টা থেকে রক্তদান প্রক্রিয়া শুরু হয়। মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান ওই কলেজের ছাত্র ও করিমপুর এলাকার আশপাশের গ্রামের মানুষজনও। ওই কলেজে পড়াশোনার পাশাপাশি মুমূর্ষু রোগীদের কথা ভেবে রক্তের প্রয়োজন মেটাতে তারা এগিয়ে এসেছেন। রক্তদানের মাধ্যমে এই উদ্যোগকে করিমপুর এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আর আমরা আজকে চলে এসেছি করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই কলেজে। সেইখানে তারা শিক্ষার পাশাপাশি এক অভিনব উদ্যোগ নিয়েছে যে তারা আজকে রক্তদান শিবির করেছে। এই রক্তদান শিবিরে আজকে হাত মিলিয়েছে আর এক স্বেচ্ছাসেবক সংস্থা আস্থা থাক। তারা দুইজন মিলে আজকে তারা অভিনব উদ্যোগ যে সমাজের মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া যে পেশেন্টের রক্তের অভাবে অনেকে চিকিৎসা করাতে পারে না, সেই আজকে এই গভর্নমেন্ট কলেজে আজকে তারা আজকে আয়োজক করেছেন রক্তদান শিবিরের। তারা এই কথা মাথায় রেখে যে রাজ্যের প্রতিটা হাসপাতালে যেমন ব্লাড ব্যাংক আছে, সেখানে অনেক সময় রক্তের ঘাটতি দেখা যায়, কিন্তু এই ঘাটতি পূরণ হবে একমাত্র সবাই যদি এসে রক্তদান করে রক্তদান শিবিরে। তাই তেমনই মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের কথা মাথায় রেখে তারা যেন হাসপাতালে গেলে কোনো সময় রক্তের জন্য যেন তারা কোনো সময় ফিরে না আসে, তার জন্য এই অভিনব উদ্যোগ যে আজকে রক্তদান শিবির আয়োজন করেছে এই আইটিআই গভর্নমেন্ট কলেজ। এই আইটিআই গভর্নমেন্ট কলেজে আনুমানিক প্রায় 50 জন আজকে রক্তদাতা এখানে এসে রক্তদান করেন। তাদের কাছ থেকেও জানতে পারা যায় যে তারা কেউ 2বার রক্ত দিয়েছেন বা 3বার দিয়েছেন। তারাও এখানে এসেছেন সেই রক্তদান করতে এবং এই রক্তদানের কাছে এসে তাদের খুবই ভালো লেগেছে এবং এই গভর্নমেন্ট কলেজের ব্যবস্থাপনা তাদের কাছে খুবই ভালো লেগেছে এবং তারা আজকে রক্তদান করে এই উদ্যোগকে তারা কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে কুর্নিশ জানিয়েছেন করিমপুরের এলাকাবাসীর লোকজন। নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আইটিআই কলেজের স্টুডেন্ট আমি। আমার নাম দেবার্গ খান। হ্যাঁ, রক্তদান করলাম। ভালো লাগলো খুব। শুনেছি রক্তদান করা ভালো। না, এর আগে একবার করেছি। হ্যাঁ, বুঝলাম। রক্তদান করা খুবই ভালো। আমি সাধারণ মানুষকেই বলবো যে সবাইকে রক্তদান করা উচিত, কারণ আমরা যদি একটা রক্ত দিই একজন, আমাদের জন্য আর একটা মানুষের প্রাণ বাঁচবে। তার জন্য সবাইকে রক্ত দিতে হবে। আমি শুভম মুখার্জি, প্রিন্সিপাল, করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই। আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে। রক্তদান জীবনদান। তাহলে এই রক্তদান, আমরা রক্ত যখন দিই তার 48 ঘন্টার মধ্যেই সেই রক্তটা আমাদের শরীরে পুনর্তৈরি হয়ে যায়। কিন্তু এর সাথে সাথে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা অনন্য জিনিস, সেটা হচ্ছে একটা মানুষের উপর বিশ্বাস এবং মানবিকতা। তো এই বিশ্বাসটাকে তৈরি করার জন্য এবং সমাজের উদ্দেশ্যে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত করেছি। এটা আমাদের করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআইয়ের আমাদের একটা গর্ব যে এই অনুষ্ঠানে আমাদের আইসি সাহেব পুলিশে এসেছিলেন, আমাদের এমএলএ সাহেব এসেছিলেন এবং আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের থেকে ডক্টর সাহেবও এসেছিলেন। তো আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে পারছি, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আস্থা থাক ফাউন্ডেশন। তো এই দুজনের, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর আগে আমাদের সমাজের বিভিন্ন যারা দুস্থ মানুষ, যাদের কোনো অবলম্বন নেই, যেসব মানুষগুলোর
পাশে দাঁড়ানোর কেউ নেই সেই রকম মানুষদের উদ্দেশ্যে একটা ফ্রি পরিষেবা প্রদান করেছিল এবং 15 দিন ব্যাপী এই পরিষেবাটা তারা দিনের পর দিন প্রোভাইড করেছে। এরপর গাইনো ট্রিটমেন্টের ফ্রি পরিষেবা প্রোভাইড করা হয়েছে এবং রিসেন্টলি 10 তারিখ থেকে এখানে এবং দুস্থ পেশেন্টদের জন্য আবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বা স্বল্প মূল্যে পরিষেবা প্রদান করা হচ্ছে। তো তাদের সাহায্য ছাড়া এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম না এবং আস্থা থাক ফাউন্ডেশনও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, ওনাদেরও সাহায্য ছাড়া আমাদের এটা করা সম্ভব হতো না। তো আমরা সেদিক থেকে খুব সার্থক মনে করি যে এটা ভালোভাবে আমরা করতে পেরেছি এবং আমরা 26টা ডোনারের সাথে এটা সম্পন্ন করছি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আইটিআই কলেজে যে রক্তদান শিবিরের আয়োজনটা করা হয়েছে সেটা আইটিআই কলেজ এবং আস্থা থাকের সঙ্গে যৌথ রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো মূলত দেখুন, রক্তদান সম্পর্কে আজকে মানুষ সবাই সচেতন বলে মোটামুটি ব্লাড ব্যাঙ্কগুলো হচ্ছে। তো আমি আগামী দিনে যে বার্তাটা দেবো আস্থা থাকের পক্ষ থেকে সেটা হচ্ছে, দেখুন আমাদের বাঙালিদের বিভিন্ন যেমন উৎসব হয়ে থাকে, ঈদ একটা উৎসব বলুন বছরের, দুর্গাপূজা একটা যেমন আমাদের মহৎ উৎসব, রাখিবন্ধন উৎসব। তো আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই আস্থা থাকের পক্ষ থেকে, সেটা হচ্ছে আগামী দিনে আসুন না আমরা রক্তদান শিবির না করে রক্তদানটাকে একটা আমাদের বছরের উৎসব করে তুলি। তাহলে হয়তো আমরা যদি সকল বাঙালি মিলে রক্তদান শিবিরটাকে শিবির না করে রক্তদান উৎসব করে তুলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোকে যে রক্ত সংকট সেটাকে কাটিয়ে উঠতে পারবো এবং আগামী দিনে কাটিয়ে উঠবো। এবং সকল বাঙালির কাছে আহ্বান, আমরা জানি বাঙালি জাতি আমরা সবসময় এগিয়ে, ভারতবর্ষে এগিয়ে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, আসুন আমরাও এই আন্দোলনটা গড়ে তুলি। রক্তদানটা কোনো শিবির হবে না, আগামী দিনে রক্তদান আমাদের উৎসব হবে, বাংলার একটা উৎসব। ধন্যবাদ। আমার নাম টোকন মণ্ডল, আমি আস্থা থাকের সেক্রেটারি। আপনি আশা করছি কমপ্লিট হয়ে যাবে, আমরা 50টা মতো কমপ্লিট করব, এটা আমাদের ধারণা।